नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी शीतेर सब्जी दिए फुलको रंगीन लुचि तैरी करब। ताहले बंधुरा एई भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी पालन शाक निये नियेछि, धुए परिष्कार करे नियेछि। आर एखाने एकटा बीट आमी केटे नियेछि टुकरो करे। এখন আমি এই পালং শাকটা মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে পালং শাকটা। এবার আমি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেব, রসটা বের করে নেব। এবার বিটটাকেও আমি পেস্ট করে নেব। পেস্ট করে রসটা আমি বের করে নেব। বিট আর পালং শাকের রসটা আমার বের করা হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার ভিতর দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি। গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যাবে। এবার দিয়ে দেব তেল, সাদা তেল। এই সব উপকরণ আমি ভালো করে ময়ান করে নেব। ময়দাটা আমার ময়ান করা হয়ে গেছে। এই ময়দাটাকে এবার আমি 3 ভাগে ভাগ করে নেব। एक भाग मयदा आमी बीटेर रस दिए मेखे नेब। बीटेर डोटा आमार तैरी हये गेछे। एटा आमी एक पाशे सरिये रेखे देब। एबार पालং शाकेर रस दिए आर एकटा डो तैरी करे नेब आमी। एई डोटा आमार रेडी हये गेछे। एबार आमी जल दिए मेखे नेब। तीनटे डो आमार तैरी हये गेछे। एखन आमी सादा लेचिटा निये एकटु शुकनो मयदा छिटिए एबार बेले नेब। এইভাবে আমি বেলে নিয়েছি। এই একইভাবে সবুজটা আর লালটাও আমি বেলে নেব। এবার আমি সাদা রুটিটা আগে দেব। এরপরে সবুজটা দেব। চারিপাশে সমান করে দিতে হবে এভাবে। এর উপর এবার লালটা দেব। এবার আমি ময়দা ছিটিয়ে আবারও একটু বেলে নেব। এইভাবে একটু পাতলা করে বেলে নেব আমি। বেলা আমার হয়ে গেছে। এইভাবে বেলে নিতে হবে। এবার আমি এই ধার দিয়ে এইভাবে রোল করে নেব। এই পাশটায় আমি একটু জল লাগিয়ে দেব, তাহলে আর খুলে যাবে না। এবার চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব।
এইভাবে পুরোটা রোল আমি পিস পিস করে কেটে নেব। সব আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে এক একটা রোল নিয়ে আমি বেলে নেব। লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, পাতলা করে বেলা আমার হয়ে গেছে। এইভাবে সবকটা রোল আমি বেলে নেব। সব রোল আমার বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার একটা লেচি আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি লুচির মাধ্যমে বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা বুঝতেই পারবে না যে ওরা সবজিটা খেয়ে নিচ্ছে। এইভাবে সব লুচি আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব লুচি আমার ভাজা হয়ে গেছে। কতটা ফুলকো হয়েছে। তাহলে বন্ধুরা, এই রঙিন লুচির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমি একটা এভাবে ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা মুচমুচে হয়েছে লুচিগুলো আর কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা।